নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আগে তো তোমাদের কতগুলো জগদ্ধাত্রী পুজোর ভিডিও দেখিয়েছি চন্দননগরে, আরও কিছু বাকি আছে, সেগুলোকে আজকে দেখাবো। আমি যতটা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা ওইদিকে ঠাকুর দেখে, মধ্যাঞ্চলে ঠাকুর দেখে এরপর যেই মণ্ডপটাতে এলাম সেটা হচ্ছে ফটকাগেরো স্টেশনের দিকে যেতেই, চন্দননগর স্টেশনের দিকে যেতেই ফটকাগেরো মাতৃ মন্দির, সেখানে এলাম। আর চন্দননগরে তো অলিতে গলিতে প্রচুর ঠাকুর, মানে দেখে শেষ হবে না, আরও প্রচুর ঠাকুর আছে। কিন্তু আমরা আর পারছি না, কারণ এখানে এত লোক টোটোর ব্যবস্থা নেই। আর যেহেতু আমরা এখানকার লোকও না যে বাইক নিয়ে কিছু নিয়ে ঘুরবো, আর হেঁটে হেঁটে আর পারছি না, এতটুকুনি পেরেছি ঠাকুরটা দেখতে। তাও তোমাদের অনেকগুলো ভিডিও শেয়ার করলাম, আমরাও অনেকগুলো হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখেছি। আর যারা লোকাল লোক তারা তো প্রতিদিনই বেরোচ্ছে, আমাদের তো আর সেটা হচ্ছে না যে না প্রতিদিনই বেরিয়ে যাচ্ছি। তো ওই দুদিন থেকে সেদিন মানকুণ্ডু দেখে কিছুটা দেখেছি চন্দননগর, আবার আজকে চন্দননগরে নেমেই চন্দননগরের যে ঠাকুর সেগুলোও দেখলাম হেঁটে হেঁটে যতটা পেরেছি আর কি দেখে। আর এই ফটকাগেরোর যে মাতৃমূর্তি যে জগদ্ধাত্রীর, কি সুন্দর দেখো। আর তার সাথে তো ডাকের সাজের কোনো কথাই হবে না। আর মাকে অনেক রূপোর গয়না দিয়ে সাজানো হয়েছে, প্রত্যেকটা মন্দিরেই প্রত্যেকটা মণ্ডপেই তো গয়না আছেই মায়ের। আর সেখানে দেখুন মায়ের মুখটা এত সুন্দর, আর এত সুন্দর একটা গণেশের মূর্তি, আর তার সামনে প্রাইজগুলো রাখা আছে, আর কি অপূর্ব লাগছে মাকে দেখতে। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা আবার স্টেশনের দিকে চললাম। আর এদিকে দুই দিকে তো মেলার মতন বসেছে, আর দেখতেই পাচ্ছ লোকের কতটা ভিড়, সব ঠাকুর দেখতে আসছে। আর আমরা বেরিয়ে যাচ্ছি, দুপুরবেলায় বেরিয়েছিলাম। আর লাইটিংগুলো তো অসাধারণ, কিন্তু অনেক জায়গার লাইটিং প্রাকৃতিক দুর্যোগের জন্য খুলে দিয়েছে। এগুলো তো যেগুলো আছে সেগুলো তো তোমাদের দেখাতে পারলাম। আর অনেক জায়গায় প্যান্ডেল খুলে দিয়েছে, গেটগুলো, বিশেষ করে উঁচু গেটগুলো যেগুলো সাইডে আছে সেগুলো খোলেনি, উঁচু গেটগুলো। এরপরে আমরা খালিসানিতে এলাম, একদম স্টেশনের গায়েই। আর খালিসানির দেখো প্যান্ডেলটাও কিন্তু একটু অন্য ধরনের করেছে, খুব সুন্দর। আর এগুলো সব লোহা দিয়ে কিন্তু এই স্ট্রাকচারগুলো করা। আর এইদিকে দেখো একটা ভারতনাট্যম যে মুখোশ, সেটা ওইদিকে মা পার্বতী গণেশকে নিয়ে কোলে বসে আছে। আর এদিকে একটা মোনালিসার মূর্তি, খুব ভালো লাগছিল দেখতে। আর পুরো এগুলো সব লোহা দিয়ে করা, লোহার জিনিস দিয়ে সব পুরো স্ট্রাকচারটা তৈরি করা। আর ভেতরটা তো আরও সুন্দর হয়েছে, খুবই সুন্দর। দেখো ভিতরে এই রাউন্ড রাউন্ড করে ঘুরছে পাখার মতন, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মনে হচ্ছে মেশিন চলে, যেমন মেশিনের জিনিসগুলো ঘুরতে থাকে এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরছে। আর তার সাথে চারিদিকে আলো। আর এখানকার খালিসানি যে মায়ের মূর্তিটাও খুব সুন্দর আর দারুণ করে সাজানো, যেটা চন্দননগরে ঐতিহ্য। আগেই বলছি ডাকের সাজ, আর ডাকের সাজ মানেই তো চন্দননগর। সেখানে নিজের জায়গায় নিজের মাকে সাজাবে, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর সত্যিই মায়ের মূর্তিটাও খুব সুন্দর। চন্দননগরে প্রত্যেকটা ঠাকুর এত বড় বড়, এত উঁচু উঁচু, আর সত্যিই মায়ের মূর্তিগুলো ভালো লাগে দেখতে। আর প্রত্যেকটা ক্লাবে কিন্তু নিজস্ব কাঠামো দিয়ে নিজেরাই তৈরি করে। আবার সেই মায়ের মূর্তিগুলোকে ভাসানের দিন ভাসিয়ে দিয়ে তারপর সেই কাঠামোটাকে কিন্তু এরা তুলে নিয়ে এসে যার যার মায়ের মূর্তি যেখানে যেখানে মন্দির সেখানে সেখানে সেই কাঠামো সারা বছর রাখা থাকে পরের বছর পুজোর জন্য। এরপরে খালিসানি দেখে আমরা চন্দননগর স্টেশনে ওই পারে এই একটা ঠাকুরই দেখলাম, স্টেশনের গায়ে লাগানো। এটা 3 নম্বর যে প্ল্যাটফর্ম সেই দিকটাতে, ওই পারটাতে নিচে দিয়ে আমরা গিয়ে স্টেশনে ঢোকার আগে মুখে না ওইটা দেখে আসি, সামনে যেহেতু আছে। এদিকে আরও ঠাকুর আছে, আর পারছি না, শরীরও চলছে না। আর এখানেও দেখো একদম রাজস্থানী এক শীষ মহলের আকার দেওয়া হয়েছে, আর গেটে লেখাও আছে শীষ মহল। আগে তোমাদের একটা দেখালাম মহল, সেটা দিনের বেলা,
সেটাও ভালো লাগছিল দেখতে। কিন্তু এটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, আর আলোর যে ঝলকানি তাতে এত অপূর্ব লাগছে, এত অপূর্ব লাগছে। একই সেখানে দিনের বেলাটা সেখানে একটা পুকুর ছিল সামনে, দেখতেই পেলে পুকুরের আমরা ওই পার দিয়ে ঘুরে গেলাম। এটা এইখানে পুকুর নেই, এটাতে ঢুকে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরোতে হচ্ছে। আর এত সুন্দর এই হাতিগুলো, হাতির স্ট্যাচুগুলো, আর এদিকে পর্দা দেওয়া, একদম মনে হচ্ছে আমরা সত্যি মেহেলের মধ্যে প্রবেশ করছি। অসাধারণ অসাধারণ সত্যি। প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুব ভালো লেগেছে আমার। এর আগেও যতবার এসেছি ততবারই আমার ভালোই লেগেছে। আর চন্দননগরের জগদ্ধাত্রী মা যে জগৎ বিখ্যাত, কার না ভালো লাগে। তো বন্ধুরা, আমি যে তোমাদের ভিডিওগুলো শেয়ার করলাম, কেমন লাগবে, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর সামনে ঢুকতেই দেখো মহাদেব বসে আছেন, ধ্যান করছেন, আর তার পেছনেই মা জগদ্ধাত্রী মা। তো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো, জানিও এত সুন্দর সুন্দর মায়ের মূর্তিগুলো দেখে তোমাদের কেমন লাগলো, আর ভিডিওগুলো দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটাকে শেয়ার করো যাতে অন্য সবাই দেখতে পায়। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো টাটা, আবার অন্য ভিডিওতে দেখা হবে, পরবর্তীতে অন্য ভিডিও আসবে। আর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আমার এতটুকুনি দেখা, আর আমার চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ভিডিও শেষ বলতে পারো। এর পরবর্তীতে আসবে রিসরার কিছু ঠাকুরের, আমি যতটা দেখতে পেয়েছি বা নিজে দেখেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার অন্য একটা ভিডিওতে সবার সাথে দেখা হবে। টাটা।